আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে বিশেষ রোল অবজারভার সি মুরুগানকে বিক্ষোভ দেখানো এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে আগামী মঙ্গলবার বিকেল 5টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর জন্য জেলা শাসকদের নির্দেশ। সিএজি রিপোর্ট প্রকাশে এনে 2017 সালে মালদা জেলায় বন্যায় ত্রাণ বন্টনে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজির নূর তার পুরনো দল কংগ্রেসে ফিরে গেছেন। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস একটি রিপোর্ট কার্ড তৈরি করেছেন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রোল অবজারভার সি মুরুগানের পরিদর্শনের সময় দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে বিক্ষোভ ও কাজে বাধাদানের ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে আগামী মঙ্গলবার 6 জানুয়ারি বিকেল 5টার মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে রোল অবজারভারের সফরের বিষয়ে আগাম জানানো সত্ত্বেও কেন তিনি পর্যাপ্ত নিরাপত্তা পেলেন না, সেই প্রশ্নেরও স্পষ্ট জবাব চাওয়া হয়েছে। কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে যে সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত জায়গা দিয়ে রোল অবজারভারকে যেতে হলেও সেখানে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। কেন এই ধরনের এলাকায় যথাযথ নিরাপত্তা পরিকল্পনা করা হয়নি তা নিয়েও রিপোর্টে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যেসব সংবেদনশীল এলাকায় রোল অবজারভার বা স্পেশাল রোল অবজারভাররা পরিদর্শনে যাবেন সেখানে অবশ্যই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে একজন সিনিয়র পুলিশ আধিকারিককে। নির্বাচন কমিশন আগামীকাল থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট নেবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে গতকাল এই মর্মে সমস্ত জেলা শাসকের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী আগামীকাল 5 জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে জেলা শাসকেরা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাবেন। সেখান থেকে সেই রিপোর্ট যাবে নির্বাচন কমিশনের কাছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবেই এই রিপোর্ট তলব বলে কমিশন সূত্রে জানা গেছে। শুধু তাই নয়, ভোটের আগে নজরদারি আরও শক্ত করতে ইতোমধ্যেই 25টি নোডাল এজেন্সি নিয়োগ করা হয়েছে। আগামী সোমবার থেকেই তারা কাজ শুরু করবে। মালদায় 2017 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণে সরকারি অর্থ বন্টনে বিপুল অনিয়মের অভিযোগ তুলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের কলকাতা হাইকোর্টে জমা করা রিপোর্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উচ্চ আদালতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে পেশ করা 678 পাতার ওই রিপোর্টে দাবি করা হয়েছে যে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণ খাতে 37 কোটি টাকার বেশি অর্থ বন্টনে গুরুতর দুর্নীতি হয়েছে। মোট অনিয়মের অঙ্ক 50 কোটি টাকার কাছাকাছি। রিপোর্টটি সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপির এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালভিয়া অভিযোগ করেছেন, অস্তিত্বহীন বা ক্ষতিগ্রস্ত নয় এমন পাকা বাড়ির নামেও সরকারি টাকা তোলা হয়েছে। গরিব মানুষের জন্য বরাদ্দ ত্রাণের অর্থ পরিকল্পিতভাবে লুট করা হয়েছে, আর প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন। এদিকে গত সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেন, একই ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার অর্থ পাঠানো হয়েছে। 6,965 এতজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 থেকে 42 বার, ভাবুন, প্রায় 7,000 জনের বন্যা ত্রাণের টাকা ক্রেডিট করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর 2 ব্লক, সেখানে একজন টিএমসি ক্যাডার, তার অ্যাকাউন্ট থেকে 42 বার ত্রাণের টাকা বিলি হয়েছে, তোলা হয়েছে 42 বার। জেলা শাসকের রিপোর্ট, যেটা কিনা সিএজি চেয়েছিল, বন্যায় কোনো পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, অথচ সেই কাল্পনিক ক্ষতির নাম করে 7.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে টিএমসি এবং তার বিভিন্ন সিস্টেমের থাকা ক্যাডাররা। শ্রী সরকার বলেন, এই ধরনের ত্রাণ চুরি শুধু মালদাতে সীমাবদ্ধ নয়, আমফান, বুলবুল সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের সময়েও একইভাবে সরকারি ত্রাণ তহবিল লুট করা হয়েছে। চা বাগানগুলো কিনে নিয়ে রাজ্য সরকার প্রমোটিংয়ের কাজে সেগুলিকে ব্যবহার করছে, অথচ চা শ্রমিকরা কাজ হারিয়ে শেষ হয়ে যাচ্ছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় গত সন্ধ্যায় এক জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু এই মন্তব্য করেন। এর আগে জনসভায় ভাষণে তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি জয়লাভ করবে।
34 বছরের বাম শাসন এবং 15 বছরের তৃণমূলের শাসনে রাজ্য অনেক পিছিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মৌসুম বেনাজির নূর তার পুরনো দল কংগ্রেসে ফিরে গেছেন। নতুন দিল্লিতে গতকাল কংগ্রেসের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁর হাতে দলের সদস্যপদ তুলে দেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে বেশ কয়েকটি পরিবার গতকাল বিজেপিতে যোগ দিয়েছে। জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এদের মধ্যে বেশ কয়েকজন ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত বৈতা অঞ্চলের নেতাকর্মী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট কার্ড তৈরি করেছেন। রাজভবন সূত্রে জানা গেছে, শান্তি, শুদ্ধি, সমৃদ্ধি, বিকশিত বাংলার রূপরেখা শীর্ষকের রিপোর্ট কার্ড তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দিয়েছেন। রিপোর্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ঘুরে মানুষের আশা আকাঙ্ক্ষা সরেজমিনে উপলব্ধি করে এই রিপোর্ট তৈরি হয়েছে বলে রাজ্যপাল জানিয়েছেন। 2015 সালের মধ্যে ভারত সম্পর্কে সারা বিশ্বের চিন্তাভাবনা পরিবর্তিত হয়েছে। নির্ণায়ক শক্তি হিসেবে উঠে এসেছে ভারত। একটি প্রতিবেদন। ভারত সম্পর্কে সারা বিশ্বের ধারণা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। আইএমএফ ইউপিআই কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিওএফ এর সমীক্ষায় এশিয়ার সবথেকে পছন্দের বাজার হিসেবে জাপানকে সরিয়ে ভারত জায়গা করে নিয়েছে। অন্যদিকে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্সে ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে কানাডা এবং জার্মানিকে পেছনে ফেলে ভারত উঠে এসেছে। নির্ণায়ক শক্তি হিসেবে ভারতের ভাবনা এখন সারা বিশ্বের আলোচ্য বিষয়, এমনটাই মনে করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। এখন ভারতের কেউ পক্ষে থাকতে পারেন বিশ্বমঞ্চে, কেউ বিরোধিতা করতে পারেন, কিন্তু উপেক্ষা কেউ করতে পারবেন না। আগে ছিল ইউরোসেন্ট্রিক কিংবা আমেরিকা সেন্ট্রিক, সারা পৃথিবীর লোক ইউরোপ কি ভাবছে, আমেরিকা কি ভাবছে, মূলত এই নিয়ে আলোচনা করতো। দু একটি এশীয় দেশের মধ্যে চীন বা জাপানকে নিয়ে একটু আধটু আলোচনা হতো, আর তার বাইরে ভারতকে নিয়ে সেইভাবে নির্ণায়ক শক্তি হিসেবে কেউ ভাবতো না যে ভারত বলছে, ভারত কি ভাববে, ভারতের জনগণ কি চিন্তা করতে পারে, সেইটা এখন দেখা গেছে। উপেক্ষা তো দূরের কথা, এখন সারা পৃথিবীতে বৈশ্বিক শক্তিরা যারা রয়েছেন তারা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তার কেন্দ্রে থাকা দেশ হিসেবে বিবেচনা করে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল সাগর যাচ্ছেন। গঙ্গাসাগর সেতু শিলান্যাস সহ একাধিক উন্নয়ন প্রকল্পের তিনি উদ্বোধন করবেন বলে জানা গেছে। প্রশাসন সূত্রে খবর, আগামীকাল দুপুরে হেলিকপ্টারে গঙ্গাসাগরে পৌঁছে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন তিনি। রাত্রিবাস করবেন কারিগরি দপ্তরের ভবনে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গতকাল নদিয়ার কল্যাণীতে আইকপ কর্মসূচির অঙ্গ হিসেবে বন্দে মাতরমের 150 বছর শীর্ষক সিবিসির প্রদর্শনীর উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় অঞ্চলের পিআইবি এবং সিবিসির মহানির্দেশক টিভি.কে রেড্ডি উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে প্রদর্শনী আয়োজনের জন্য সিবিসির উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কাছে বিষয়টি তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করে। আইকপ কর্মসূচির আওতায় বন্দে মাতরমের 150 বছর, ভিবিজি রামজি আইনের সুবিধা, শ্রম সংস্কার, সাইবার অপরাধ, মিশন লাইফ এবং নারী ও শিশু স্বাস্থ্যের মতো বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতল হাওয়া বাধাপ্রাপ্ত হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আজ আরও কিছুটা ঊর্ধ্বমুখী। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর ও মালদায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে বিশেষ রোল অবজারভার সি মুরগানকে বিক্ষোভ দেখানো ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আগামীকাল থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর জন্য জেলা শাসকদের নির্দেশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর।
ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে চীন, রাশিয়া, কিউবা, ব্রাজিল, ইরান সহ নানা দেশ। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসও একে ভয়ঙ্কর ঘটনা হিসেবে বর্ণনা করে দ্রুত আইনসম্মত সমাধানের আবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দায়রা আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দিষ্ট সময়ে বিচার শেষ করতে নতুন ফৌজদারি আইন অত্যন্ত কার্যকর হবে। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি বারাণসীতে জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিসিসিআই আসন্ন আইপিএল প্রতিযোগিতা থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলেছে। আসছি বিস্তারিত খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ফ্লোরিডার মার-এল লাগো বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অসাধারণ নৈপুণ্যের সাথে সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস থেকে সেদেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, সেনা পরিবৃত বাসভবন থেকে মাদুরোকে অত্যন্ত তৎপরতার সঙ্গে আটক করা হয়। তিনি আরও জানান, যতদিন না ভেনেজুয়েলায় নিরাপদ পরিবেশ এবং আইনের শাসন ফিরে আসছে, ততদিন পর্যন্ত আমেরিকাই সেদেশে প্রশাসন চালাবে। Today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea was used to launch a spectacular assault, and it was an assault like people have not seen since World War II. It was a force against a heavily fortified military fortress in the heart of Caracas to bring outlaw dictator Nicolas Maduro to justice. ট্রাম্প গতকালের এই সেনা অপারেশনকে সাম্প্রতিককালে ইরান আক্রমণের সঙ্গে তুলনা করে বলেন, ভেনেজুয়েলার সেনাবাহিনীর কার্যকারিতাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ইউএস মেরিন হানা দেয়। রাজধানী ক্যারাকাসকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট মাদুরো বর্তমানে নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের কোনো একটি জায়গায় রয়েছেন। এবার তাকে ড্রাগ চোরাচালান সংক্রান্ত অপরাধ ও সন্ত্রাসে মদত দেওয়ার ব্যাপারে বিচারের সম্মুখীন হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, এই হানাদারির ঘটনায় কোনো মার্কিন সেনা আহত বা নিহত হননি। তার মতে, প্রেসিডেন্ট মাদুরো একজন বেআইনি স্বৈরাচারী শাসক। তিনি বরাবরই সমুদ্রপথে ড্রাগ চোরাচালানকে মদত দিয়ে এসেছেন। এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলার তৈল খনিগুলিতে বিনিয়োগের ব্যবস্থা করবে বলে ট্রাম্প মন্তব্য করেন। নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর গ্রেপ্তারির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইরান, ব্রাজিল এবং কিউবা। তাদের মতে, মার্কিন হানাদারি ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে আঘাত করেছে। রুশ বিদেশ মন্ত্রক জানায়, অনভিপ্রেত এই ঘটনার আইনসম্মত নিষ্পত্তি প্রয়োজন। দ্রুত এ নিয়ে আলোচনা শুরু হোক। চীন ও মার্কিন হানার প্রতিবাদ করে বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী। কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ ক্যানালো এই হানাদারির তীব্র নিন্দা করে জানান, আন্তর্জাতিক মহলের এই নিয়ে অবিলম্বে সরব হওয়া উচিত। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা মাদুরোর গ্রেপ্তারের ঘটনাকে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনভিপ্রেত হস্তক্ষেপ বলে বর্ণনা করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দার লিয়েন জানান, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী এই বিবাদের মীমাংসা প্রয়োজন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার দেশ এই ধরনের ঘটনার সঙ্গে বিন্দুমাত্র জড়িত নয়। তারা এ বিষয়ে আমেরিকার সঙ্গে কথাবার্তা শুরু করবে। ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তারা মাদুরো ও তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণও দাবি করেছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এই হামলা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবি জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আটক করার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি মনে করেন, এটি একটি ভয়ঙ্কর নিদর্শন। এ ধরনের ঘটনায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এটি আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। তিনি বিষয়টি নিয়ে অবিলম্বে আলাপ আলোচনা শুরু করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, ভেনেজুয়েলায় স্বাধীনতার মুহূর্ত এসে গেছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মাচাদো বলেন, নিকোলাস মাদুরো ভেনেজুয়েলা এবং আরও অনেক দেশের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধের জন্য আন্তর্জাতিক বিচারে মুখোমুখি হবেন।
কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক এক উপদেশ বার্তায় ভারতীয়দের খুব প্রয়োজন না পড়লে ভেনেজুয়েলা সফরে যেতে নিষেধ করেছে। সেদেশে উপস্থিত ভারতীয়দের সাবধানে থাকতে এবং বিশেষ ঘোরাফেরা না করতে বলা হয়েছে। তেমন কোনো প্রয়োজনে ক্যারাকাসের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে বলেও বিদেশ মন্ত্রক জানিয়েছে। দূতাবাসের ইমেইল cons@mea.gov.in। 2029 সালের মধ্যে দায়রা আদালত থেকে সুপ্রিম কোর্ট সর্বত্রই সমস্ত নির্দিষ্ট পদ্ধতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে 3টি নতুন ফৌজদারি আইন বিশেষ সহায়ক হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রীবিজয়পুরমে স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে শ্রী শাহ এই মন্তব্য করেন। তিনি বলেন যে নতুন ফৌজদারি আইন তদন্ত প্রক্রিয়াকে দ্রুততর করছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক 2019 সাল থেকে সংসদীয় পরামর্শদাতা কমিটির 12টি বৈঠক করেছে, যার ফল ইতিবাচক। 2021 সালে দেশে কোনো ভ্রাম্যমাণ ফরেনসিক ল্যাব ছিল না, তবে বর্তমানে এর সংখ্যা হাজারে পৌঁছেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি 72তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বারাণসীর ডা সম্পূর্ণানন্দ স্টেডিয়ামে আজ থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 73টি পুরুষ ও মহিলা দলের হাজারেরও বেশি খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। নির্বাচন কমিশন ভোটার পরিষেবা এবং নির্বাচন সম্পর্কিত তথ্য উন্নত করার লক্ষ্যে তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম ইসিআই নেট অ্যাপটি উন্নত করার জন্য নাগরিকদের কাছে পরামর্শ চেয়েছে। নাগরিকরা 10 জানুয়ারি পর্যন্ত ইসি নেট অ্যাপের পরামর্শ দিন ট্যাবের মাধ্যমে তাদের মতামত জানাতে পারবেন। বাংলাদেশের শরীয়তপুর জেলার ড্যামুডা উপজেলায় আক্রান্ত হিন্দু ব্যবসায়ী খোকনচন্দ্র দাসের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার রাতে তিলই এলাকায় একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। টাকা লুটের পরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে আইপিএল নিলামে মুস্তাফিজুরকে 9 কোটি 20 লক্ষ টাকায় দলে নিয়েছিল কেকেআর। প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র ক্রিকেটার ছিলেন যিনি শেষ আইপিএল নিলামে দল পেয়েছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোচ পরিদর্শন করেন। ট্রেনটি ঘুরে দেখার পর সাংবাদিকদের রেলমন্ত্রী জানান, দীর্ঘ দূরত্ব ও রাতভর যাত্রার উপযোগী করেই এই স্লিপার ট্রেনটির পরিকল্পনা করা হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা ও দ্রুতগতির সমন্বয়ে এটি রেলযাত্রার অভিজ্ঞতায় এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল আজ ঘোষিত হয়েছে। চোট সারিয়ে একদিনের দলে ফিরেছেন অধিনায়ক শুভমান গিল। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে না পারা সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও দলে প্রত্যাবর্তন হয়েছে। যদিও বিসিসিআই এর তরফে জানানো হয়েছে, সেন্টার অফ এক্সিলেন্স থেকে ফিটনেস সংক্রান্ত ছাড়পত্র পেলেই সিরিজে খেলতে পারবেন শ্রেয়স। ভদোদরায় অনূর্ধ্ব 17 বিশ্ব টেবিল টেনিস WTT প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে ভারতের সিন্ড্রেলা দাস ও পুরুষ বিভাগে রূপম সর্দার চ্যাম্পিয়ন হয়েছেন। অনূর্ধ্ব 13 মেয়েদের বিভাগে দিবিজা পাল ও পুরুষ বিভাগে দেব প্রণব ভাট বিজয়ী হন। সেনাবাহিনীর অজয় কুমার জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন। 241.1 স্কোর করে সোনা জেতেন অজয়। রেলের শুভম বিসলা 240.1 স্কোর করে রূপো জিতেছেন। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরও একবার। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে চীন, রাশিয়া, কিউবা, ব্রাজিল, ইরান সহ নানা দেশ। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসও একে ভয়ঙ্কর ঘটনা হিসেবে বর্ণনা করে দ্রুত আইনসম্মত সমাধানের আবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দায়রা আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দিষ্ট সময়ে বিচার শেষ করতে নতুন ফৌজদারি আইন অত্যন্ত কার্যকর হবে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।